Namaskar. So my dear friends, Palan Mondol, Zero to Hero from Network Marketing, Direct Selling Marketing. So আজ আমি আপনাদের সামনে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমার দীর্ঘ 24 বছরের নেটওয়ার্ক মার্কেটিং এর কিছু এক্সপেরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব। বাস্তব এক্সপেরিয়েন্স। সো পালান মন্ডল জিরো টু হিরো। নেক্সট। সো আমার ইউটিউব চ্যানেল 2020 সালে যখন লকডাউন শুরু হলো তখন থেকে আমি ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম আমি আমার টিমের কাছে পৌঁছানোর জন্য ইউটিউবের থ্রু দিয়ে। আজকে আমার ইউটিউব চ্যানেল আপনাদের দয়ায় আপনাদের আশীর্বাদে আজকে আমার ইউটিউব চ্যানেল বুম করেছে এবং আমার ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন, যারা রেগুলার আমার ইউটিউব চ্যানেলকে ফলো করছেন, তাদেরকে সবাইকে প্রণাম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। আর যারা এখনো আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ইউজ করুন যাতে আপনার কাছে রেগুলার নোটিফিকেশন আসে। এবং আমি পালান মন্ডল নেটওয়ার্ক মার্কেটিং, ডাইরেক্ট সেলিং মার্কেটিংয়ে আমি ফিল্ডে নেমে তিল তিল করে লাস্ট বহু বছর ধরে কাজ করতে করতে যে এক্সপেরিয়েন্স হচ্ছে সেই এক্সপেরিয়েন্স আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ওকে, সো নেক্সট আমরা এভরিডে স্ট্রাগল করছি নেটওয়ার্ক মার্কেটিংয়ে। আমরা কি করছি? সকালবেলা উঠে ড্রেস কোড করে আমরা নতুন নতুন মানুষের কাছে গিয়ে প্ল্যান দেখাচ্ছি। আমরা যে টিম তৈরি করছি সেই টিমকে ট্রেনিং করাচ্ছি। আমরা কোম্পানির থ্রু দিয়ে যে সমস্ত বড় বড় সেমিনার কনফারেন্স, সেই সমস্ত সেমিনার কনফারেন্সে অ্যাটেন্ড করছি। সেখানে গিয়ে আমরা বিভিন্ন রকম ট্রেনিং নিচ্ছি। বড় বড় সেলিব্রেশন প্রোগ্রামে গিয়ে আমরা অ্যাওয়ার্ড নিচ্ছি, আমাদের মাইন্ডসেট তৈরি করছি এবং আমরা বিভিন্ন জায়গায় আরটিপি প্রোগ্রাম করছি, রেসিডেন্টাল ট্রেনিং প্রোগ্রাম করছি। সেই ট্রেনিং প্রোগ্রামে গিয়ে আমরা ট্রেনিং নিচ্ছি এবং আমরা দিনের পর দিন মানুষের কাছে গিয়ে রিজেক্ট হচ্ছি এবং বহু লোক আমাদেরকে না বলছে, বহু লোক আমাদেরকে ডাইরেক্ট ইনডাইরেক্ট ভাবে অপমান করছে, সেগুলো আমরা সহ্য করছি, তাই না? ইয়েস অর নো? তারাই আমরা এই প্রবলেমগুলো আমাদের হচ্ছে। আমরা এভরিডে স্ট্রাগল করছি। নেক্সট। সো এভরিডে কি স্ট্রাগল করছি আমরা এবার দেখে নিই। আমরা নেক্সট এভরিডে কি স্ট্রাগল করছি। নেক্সট আমরা ডেইলি ফিল্ড ওয়ার্ক করছি। নেক্সট আমরা মিটিং উইথ নিউ পিপল, আমরা নতুন নতুন মানুষের সাথে অ্যাটেন্ড করছি, নতুন নতুন লোকেদের সাথে মিট করছি, নতুন নতুন লোককে প্ল্যান দেখাচ্ছি, নতুন নতুন প্রসপেক্টিং করছি, স্ট্রেঞ্জার মিট করছি। নেক্সট অবজেকশন হ্যান্ডেলিং। আমরা মার্কেট থেকে প্রচুর অবজেকশন আসে, যেমন কিছু মানুষ বলছে এসব হয় না, এসব চিটিংবাজি কাজ। নেটওয়ার্ক মার্কেটিং, হ্যাঁ নেটওয়ার্ক মার্কেটিং, ডাইরেক্ট সেলিং মার্কেটিং। আরে নেটওয়ার্ক মার্কেটিং, ডাইরেক্ট সেলিং মার্কেটিং কোন লোক করে? কিন্তু বন্ধু আমি আপনাদের বলে রাখি, নেটওয়ার্ক মার্কেটিং, ডাইরেক্ট সেলিং মার্কেটিং সময় থাকতে কুয়ো খুলুন অসময়ে জল পাওয়ার জন্য। নেটওয়ার্ক মার্কেটিং, ডাইরেক্ট সেলিং মার্কেটিং থেকে আমি আজ পালান মন্ডল কি বলবো, বাড়ি থেকে শূন্য হাতে বেরিয়ে এসেছিলাম। বাড়ি মানে গ্রাম থেকে শূন্য হাতে বেরিয়ে এসেছিলাম, কিছুই ছিল না হাতে। আমি মাইনাস থেকে উঠে এসেছি, সেই জন্য আমি পালান মন্ডল জিরো টু হিরো। ইয়েস, ক্লাস 8-এ যখন পড়ি তখন বাবা মার থেকে আমি টাটা বাই বাই করে চলে এসেছিলাম গ্রাম থেকে। দক্ষিণ 24 পরগনার ঘুটিয়া শরীফের গ্রাম থেকে আমি টাটা বাই বাই করে চলে এসেছিলাম। সো তারপর জীবনের স্ট্রাগল শুরু হয়েছিল, একের পরে অনেক স্ট্রাগল এসছে। স্ট্রাগল স্টোরি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো না। আমরা নেটওয়ার্ক মার্কেটিং এ কি স্ট্রাগল করছি সেগুলো। সো মাই ডিফেন্স ছিল না ভালো জামা কাপড়, প্যান্ট, কিছুই ছিল না। হ্যাঁ, বাট নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে যখন মানুষের কাছে গেছি তখন আমাকে বলেছে
হ্যাঁ, তুই আগে করে দেখা, তুই আগে করে দেখা। এসব হয় না, এসব চিটিংবাজি কাজ, এসব কাজের কোনো দাম নেই। আজ এই যে ভিডিওটা আমি আজকে আপনাদের কাছে উপহার দিচ্ছি, বা আপনারা দেখছেন বা সমালোচনা করছেন, বা নেগেটিভ চোখে দেখছেন, পজিটিভ চোখে দেখছেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু এই ভিডিওটা আমি বানাচ্ছি এখন লন্ডনে বসে। ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি আমার ছেলে মেয়ের ফ্ল্যাটে আছি। আমার ছেলে এবং মেয়ে দুজনে লন্ডনে চাকরি করে, জব করে। মেয়ে ইউনিভার্সিটিতে, রিডিং ইউনিভার্সিটিতে জব করে। স্বপ্ন দেখেছিলাম, ইয়েস, নেটওয়ার্ক মার্কেটিং দিয়ে বাচ্চাদের বেটার এডুকেশন করাবো। তারা বেটার স্কুলে আমরা পড়িয়েছি অনেক চ্যালেঞ্জের সঙ্গে। সোনারপুর ফিউচার ক্যাম্পাস স্কুল থেকে তারা একদম ক্লাস 12 পর্যন্ত পড়াশোনা করেছে। তারপরে এমএটি ইউনিভার্সিটি, নিউ টাউনের এমএটি ইউনিভার্সিটি থেকে তারা মেয়ে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে, ছেলে বিবিএ কমপ্লিট করেছে। তো বিটেক মানে মেয়ে বিটেক, ছেলে বিবিএ, দুজনে কমপ্লিট করে লন্ডনে এসে মাস্টার ডিগ্রি করেছে দুজনে। নেটওয়ার্ক মার্কেটিং দেখে কিছু হয় না, তাহলে দুটো বাচ্চাকে মানুষ করলাম লন্ডনে। সো পালান মন্ডল প্র্যাকটিক্যাল হিরো, পালান মন্ডল প্র্যাকটিক্যাল হিরো। নেটওয়ার্ক মার্কেটিং এর এক্সাম্পল পালান মন্ডল। কিছুই ছিল না। যারা আমার পুরনো বন্ধু ভিডিও দেখছেন তারা নিশ্চয়ই আমার সম্বন্ধে সব জানেন। ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ডস, বলছে হয় না, অলরেডি পালান মন্ডল হয়ে বসে আছে নেটওয়ার্ক মার্কেটিং এর সাকসেস। পালান মন্ডলের টিমে আজকে হ্যাঁ হাজার হাজার মানুষ সাকসেস পেয়েছে, লক্ষ লক্ষ মানুষ কাজ করছে অল ইন্ডিয়াতে, হাজার হাজার মানুষ 4 হুইলার গাড়ি অ্যাচিভ করেছে, হাজার হাজার মানুষ আমার সাথে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, বালি, প্যারিস, জার্মানি, লাক্সেমবার্গ, হ্যাঁ দুবাই, বিভিন্ন দেশ আমার সাথে ইন্টারন্যাশনাল ট্যুর করছে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, হয় না? আপনারা বলছেন হয় না? 2024 ও 2025 সালের, 2024-25 এই ইয়ার এন্ডিং এ ইন্ডিয়াতে ডাইরেক্ট সেলিং মার্কেটিং এর টার্নওভার কত জানেন? নেটওয়ার্ক মার্কেটিং এর টার্নওভার কত জানেন? 25,000 কোটি টাকা। 25,000 কোটি টাকা টার্নওভার। अभी तो झांकी है पिक्चर, अभी बाकी है। নেটওয়ার্ক মার্কেটিং, ডাইরেক্ট সেলিং মার্কেটিং থেকে আগামী 10 বছর বাদে যত মানুষ না বলছে, যত মানুষ নেটওয়ার্ক মার্কেটিং ছেড়ে দিচ্ছে, যত মানুষ নেটওয়ার্ক মার্কেটিং করতে গিয়ে বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট করছে, সেই সব মানুষগুলো আমি আজকে আপনাদের বলবো কি কারণে মানুষ নেটওয়ার্ক মার্কেটিং এ ফেল করে, কি কারণে মানুষ নেটওয়ার্ক মার্কেটিং এ সাকসেস পায়। সো আজকে যে সমস্ত মানুষ আজকে নেটওয়ার্ক মার্কেটিং কে অবহেলা করছে, অবজেকশন করছে, বিশেষ করে বাড়িতে, অনেক বাড়িতে নেটওয়ার্ক মার্কেটিং এর ডাইনোসর রয়েছে, ডাইনোসর। তারা করতে দেবে না, হাজবেন্ড ওয়াইফকে করতে দেবে না বিজনেসটা, হাজবেন্ড ওয়াইফকে বিজনেসটা করতে দেবে না, আবার ওয়াইফ হাজবেন্ডকে বিজনেসটা করতে দেবে না, আবার নিজের বাড়ির বাবা মা সন্তানকে বিজনেসটা করতে দিচ্ছে না, আবার অনেকের বাড়িতে বিভিন্ন রকম সমস্যা। হ্যাঁ, দাদা বলছে করিস না, ভাই বলছে করিস না, হ্যাঁ বিভিন্ন রকম। কিন্তু পজিটিভ মানুষ কারা? আপনি যার সাথে থাকবেন তাই হবেন। যারা আপনাকে না বলছে তারা কারা? তারা সব ফেলিওর মানুষ। বাট আমি এই যে পালান মন্ডল আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, এই সমস্ত না বলা মানুষগুলোকে নিয়ে পালান মন্ডলের কাছে একবার আসুন। আমার নিজস্ব অফিস হচ্ছে নিউ টাউনের 23 তলাতে আমি অফিস বানিয়েছি। ইয়েস, 23 তলাতে, নিউ টাউনের বাস স্ট্যান্ডের গায়ে 23 তলাতে আমার অফিস। আমার অফিসে আসুন। আমার ইউটিউবে আমার নম্বর রয়েছে, আমার নম্বরে যোগাযোগ করে আমার অফিসে আসুন। আমি ভেরি সুন ইন্ডিয়া ব্যাক করছি, কারণ আমার তো টিম, নেটওয়ার্ক মার্কেটিং এর টিম ইন্ডিয়াতে। তো আমাকে ভেরি সুন আমাকে ফিল্ড ওয়ার্কে যেতে হবে, ফিল্ডে যেতে হবে, মিটিং করতে হবে, ট্রেনিং করতে হবে। এখানে জাস্ট আমি আমার ছেলে মেয়ের কাছে জাস্ট একটু টাইম পাস করার জন্য এবং ওদের সঙ্গে একটু টাইম কাটানোর জন্য এসেছি, কিন্তু বসে নেই। তার মধ্যে বিভিন্ন ভিডিও বানাচ্ছি, মিটিং করছি, জুম মিটিং করছি। ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ডস, অবজেকশন, মার্কেট থেকে বিভিন্ন রকম অবজেকশন আসে, সেগুলো আমরা এভরিডে হ্যান্ডেলিং করি। কিভাবে? হ্যাঁ, পজিটিভ মাথায়। তো আমরা এভরিডে, নেক্সট আমরা সেলস ক্লোজিং করি। যেমন
নেটওয়ার্ক মার্কেটিং এর কোনো কোম্পানির মান্থলি সেলস ক্লোজিং হয়, কোনো কোম্পানির উইকলি সেলস ক্লোজিং হয়। আমি যে কোম্পানিতে আছি আমাদের উইকলি সেলস ক্লোজিং হয়। প্রতি সপ্তাহে আমরা সিট বানাই, ক্লোজিং সিট বানাই, আমরা ক্লোজিং করি, আমরা লগিং করি, আমরা বিবি জেনারেট করি, বিজনেস ভলিউম জেনারেট করি, আমরা ইনকাম যাতে পাই এবং আমার প্রতিটা টিমের ডিস্ট্রিবিউটাররা ইনকাম পায় তার জন্য আমরা ক্লোজিং, সেলস ক্লোজিং করি। নেক্সট, আমরা ডুপ্লিকেশনস, আমরা আপলাইনকে, সাকসেসফুল নেটওয়ার্কারকে, গ্রেট নেটওয়ার্কারকে আমরা ডুপ্লিকেট করি। নেক্সট, জিটিএস প্রোগ্রাম মানে গেটওয়ে টু সাকসেস, আমরা সাকসেস প্রোগ্রামে, বিওপি প্রোগ্রাম, প্ল্যান প্রেজেন্টেশন প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করি এবং আমরা নতুন নতুন গেস্টকে সঙ্গে করে নিয়ে যাই। আমরা হোম মিটিং করি, আমরা গ্রুপ মিটিং করি, আমরা টিমকে ট্রেনিং করাই, টিমকে মোটিভেট করি, বিভিন্ন রকম আমরা আরটিপি প্রোগ্রাম করি। নেক্সট, ট্রেনিং প্রোগ্রাম, ফাংশনে আমরা অ্যাটেন্ড করি। নেক্সট, আমরা রিপারচেস করি, আমরা রিটেল করি, বিক্রি করি কিছু প্রোডাক্ট যেখান থেকে আমাদের রিটেল প্রফিট আসে, আমরা কিছু কাজ করি। নেক্সট, আমরা রিক্রুটমেন্ট করি, আমরা নতুন নতুন লোককে জয়েন করাই। এই কাজগুলো আমরা এভরিডে করছি, এভরিডে ওয়ার্ক। নেক্সট, এভরিডে স্ট্রাগল। নেক্সট, এভরিডে স্ট্রাগল যারা করছে তাদের বাড়ি গাড়ি কি জন্য করছি আমরা? নিজস্ব বাড়ির জন্য, আজকে স্বপ্নের ফ্ল্যাট অ্যাচিভমেন্টের জন্য, নিজের স্বপ্নের বাড়ি তৈরি করার জন্য। বাড়ির সামনে গাড়ি থাকবে, নিজস্ব গাড়ি থাকবে, বাড়ি থাকবে, তার জন্য আজকে আমাদের নিজেদের স্বপ্ন ড্রিম ফুলফিল করার জন্য আজকে আমি নেটওয়ার্ক মার্কেটিং এর সাকসেস। কেন? বিকজ আমি নেটওয়ার্ক মার্কেটিং এর সাকসেস শুরু থেকেই, আমি তো ভাড়া বাড়িতে থাকতাম, রেন্ট দিতে পারতাম না সোনারপুরে। ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ডস, তখন স্বপ্ন দেখেছিলাম যে আমার নিজস্ব বাড়ি আমি নেটওয়ার্ক মার্কেটিং থেকে করব। আমি করেছি, একটা না চারখানা ফ্ল্যাট কিনেছি নেটওয়ার্ক মার্কেটিং এর থ্রু দিয়ে। এবং আমি তো ঝাঁকি হ্যাঁ পিকচার আমি বাকি হ্যাঁ। তো স্বপ্ন আমরা এই কাজগুলো যদি রেগুলার করি তাহলে আমাদের বাড়ি হতে পারে। নেক্সট, নিজেদের সন্তানদের বেটার এডুকেশন হতে পারে, সেটা আমি করেছি। আমার ছেলে মেয়েকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করিয়েছি লন্ডন থেকে। আপনিও করতে পারেন। কারা পারবে? তারাই পারবে না যারা স্বপ্ন, প্রকৃত স্ট্রং ডিসিশন আর রেগুলার অ্যাকশন, স্ট্রং ডিসিশন আর রেগুলার অ্যাকশন, স্ট্রং ডিসিশন রেগুলার অ্যাকশন, স্ট্রং ডিসিশন রেগুলার অ্যাকশন, তারাই তো পারবে। স্ট্রং ডিসিশনস, রেগুলার অ্যাকশনস। অ্যাকশন মানে প্ল্যান, সোদা প্ল্যান। ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ডস, তাহলে আপনার হাতে আসতে পারে টাকা, ডলার, টাকা, মানি, পাউন্ড, প্রচুর ইনকাম আপনি করতে পারবেন। নেক্সট, তাহলে আমরা সোনা, গোল্ড আপনি কিনতে পারবেন। তাহলে আপনি নেক্সট ফরেন ট্যুর। কার না স্বপ্ন কার স্বপ্ন না পূরণ করতে চান? আমি আমার জীবনে ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপে গেছিলাম মালয়েশিয়া। 4 বার মালয়েশিয়া ট্রিপ করেছি। ওকে, আবার এই সেপ্টেম্বর মাসে আমরা মালয়েশিয়া যাচ্ছি। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, 4 বার মালয়েশিয়া ট্রিপ করে এসেছি অলরেডি। তারপর থাইল্যান্ড 9 টাইম, 9 বার থাইল্যান্ড পাটায়া, ব্যাংকক পাটায়া। এছাড়া সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, বালি, প্যারিস, জার্মানি, লাক্সেমবার্গ, ফ্রান্স, দুবাই, লন্ডন, ইউকে, স্কটল্যান্ড, কার্ডিফ, কত দেশ ঘুরেছি। আজকে আপনিও পারেন। তাহলে আপনি এভরিডে যদি ফিল্ড ওয়ার্ক করেন, আর এভরিডে যদি আপনি নাকে কাঁদেন, এভরিডে যদি আপনি বালিশ নিয়ে ঘুমান, তাহলে আপনি কি করে সাকসেস পাবেন? আসুন দেখে নিই কারা সাকসেস পাবে আর কারা ফেল করবে। নেক্সট, কমফোর্ট জোন থেকে বেরোতে হবে। কমফোর্ট জোন মানে আপনার বাবার বাড়ি থেকে বেরোতে হবে। আপনি বাবার বাড়িতে এখনো রয়েছেন, বাবার বাড়িতে ঘুমাচ্ছেন, বাবার ইনকামে খাচ্ছেন, আপনি অন্যের ইনকামে খাচ্ছেন, অন্যের জায়গায় রয়েছেন। তাহলে আপনি লাইফে কি করেছেন? কমফোর্ট জোন থেকে বেরোতে হবে। এই বেশ ভালো আছি না, রেগুলার বেরোতে হবে বাড়ি থেকে, রেগুলার বেরোতে হবে।
স্ট্রং ডিসিশন আর রেগুলার অ্যাকশনস। স্ট্রং ডিসিশনস, রেগুলার অ্যাকশনস, স্ট্রং ডিসিশনস, রেগুলার অ্যাকশনস, তাহলে আপনি সাকসেস পাবেন। তাহলে আপনার সাকসেস পেতে গেলে কমফোর্ট জোন থেকে বেরোতে হবে। এই বেশ ভালো আছি ভুলে যান। দিন রাত মাসে 24 দিন আমি বাইরে পড়ে থাকতাম। কখনো খেয়েছি, কখনো খাইনি, কখনো লোকাল ট্রেনে, কখনো এক্সপ্রেস ট্রেনের বাথরুমের সামনে বসে, কখনো প্ল্যাটফর্মে বসে রাত কাটিয়েছি, ট্রেন পাইনি লাস্ট ট্রেন। ওকে, কখনো খাওয়া জুড়েছে, কখনো খাইনি, কখনো বিস্কিট চা খাইয়ে দিন কেটেছে, কখনো ফুটপাতে ওই কচুরি খেয়ে দিন কেটেছে, কখনো পরোটা খেয়ে দিন কেটেছে। 24 দিন, মাসে 24 দিন আউট স্টেশনে পড়ে থাকতাম। তখন কত মানুষ আমাকে বলতো, এই পালান মন্ডলে কিছুই হবে না, এর দ্বারা কিছুই হবে না, এসব চিটিংবাজি কাজ, এসব চিটিংবাজি কাজ, এসব হয় না। এই গ্রাম থেকে চলে গেছি, গ্রামে আবার ফিরে আসবে, কত কথা আমাকে বলেছে লোকজন। আত্মীয় স্বজন, দিদি জামাইবু, আত্মীয় স্বজন, প্রতিবেশী, পাড়ার লোক, বন্ধু বান্ধব, কত নেগেটিভ কথাবার্তা বলেছে। তাদের জন্য নমস্কার, তাদের প্রণাম তাদের জন্য যারা বলেছিল। ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ডস, লন্ডন থেকে মিটিংটা করছি। ওকে, কমফোর্ট জোন থেকে বেরিয়েছিলাম। নেক্সট why my lifestyle leaders distributors failed, মানে নেটওয়ার্ক মার্কেটিং এর লোকজন, আমি যে কোম্পানিতে আছি মাই লাইফস্টাইল, সো কেন নেটওয়ার্ক মার্কেটিং এর লোকজন ফেল করে, কেন মাই লাইফস্টাইলের লোকজন ফেল করবে, সেই কারণগুলো দেখে নি। কারা ফেল করবে, কারা নেটওয়ার্ক মার্কেটিং থেকে ফেল করবে? নাম্বার 1, যারা বালিশ নিয়ে ঘুমাচ্ছে। ইয়েস, নেক্সট, কারা ফেল করবে, কারা নেটওয়ার্ক মার্কেটিং থেকে ফেল করবে? হোয়াই মাই লাইফস্টাইল লিডার ডিস্ট্রিবিউটার্স ফেল, কেন ফেল করবে? হোয়াই নেটওয়ার্ক মার্কেটিং লিডার্স অ্যান্ড ডিস্ট্রিবিউটার ফেল, কেন? হোয়াই? নাম্বার 1, তারা ভাবছে অটোমেটিক্যালি আমি সাকসেস পাবো। অটোমেটিক্যালি সাকসেস আসে না। ওকে, কাজ করতে হবে। আমার আপলাইন লোক দিয়ে দেবে, আমার আপলাইন টাকা দিয়ে দেবে। আমার অনেকের আছে, তারা আশা করে, প্রচুর আশা করে যে আমার আপলাইন আমাকে লোক দেবে, আপলাইন আমাকে টাকা দেবে, আপলাইন আমার সব কিছু করে দেবে। না বন্ধু, আপলাইন আপনাকে গাইডলাইন দেবে, আপলাইন আপনাকে সাপোর্ট দেবে, ট্রেনিং মিটিং করিয়ে দেবে, আপনাকে কাজ শিখিয়ে দেবে, আপনার হয়ে মিটিং করে দেবে। আপনি কখনো ভাববেন না যে আমার আপলাইন আমাকে লোক দেবে। আমি আমার লাইফে আমার আপলাইনের কাছে কোনোদিন লোক চাইনি। আমি কোনোদিন কোটি কোটি টাকার বিজনেস করেছি, কোনোদিন ভাবিনি যে আমার আপলাইন আমার থেকে ইনকাম পাচ্ছে। না বন্ধু, কখনো ভাবিনি। কারণ আমি আমারটা বুঝেছি। আমি আমার টিমের ডাউনলাইনদের ইনকাম কিভাবে পাবো সেটা চিন্তা করেছি, তাই আমি সাকসেস পেয়েছি। ওকে, গাছের পাতা যতদিন গাছ থেকে রস টানবে ততদিন সে সবুজ থাকবে। গাছের পাতা যখন রস টানা বন্ধ করে দেবে, আপলাইনের সাথে রিলেশন বন্ধ করে দেবে, ওকে, আপলাইনের কাছ থেকে কিছু নেবে না, তো সুতরাং সেই গাছের পাতা হলুদ হয়ে যাবে এবং টুস করে পড়ে যাবে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, অটোমেটিক ওয়ার্ক আপনি অবশ্যই একটা সাকসেসফুল জায়গায় যাওয়ার পর আপনি একটা স্টেবল জায়গায় চলে এসছেন, স্টেবিলিটির জায়গায় চলে এসছেন, তখন আপনি অনেক ডিসিশন নিতে পারেন। বাট যতদিন না পর্যন্ত আপনি সাকসেস পাচ্ছেন, যতদিন না পর্যন্ত আপনি রেসিডুয়াল ইনকামে আসছেন, যতদিন না পর্যন্ত আপনি স্টেবল জায়গায় আসছেন, ততদিন পর্যন্ত আপনি অলওয়েজ আপনার কাছ থেকে শিক্ষা নিন, ট্রেনিং নিন। অ্যাভয়েড ওয়ার্ক, আমরা কাজকে ফাঁকি দেয় সিস্টেম, সেভাবে কোনো সিস্টেম মেনটেন করে না, কোনো সিস্টেমে সে কাজ করে না, কোনো ফিল্ড ওয়ার্ক করে না, কোনো মিটিংয়ে যায় না, অ্যাভয়েড জিটিএস প্রোগ্রামগুলোতে যায় না, জিটিএস প্রোগ্রাম, ট্রেনিং, মিটিং অ্যাভয়েড। অ্যাভয়েড গাইডলাইন মানে আপলাইনকে অ্যাভয়েড করে, ডাউনলাইনকে অ্যাভয়েড করে। নেক্সট লেজি, কুঁড়ে, তারা সব ফেল করবে। এই কারণগুলোর জন্য ফেল করবে। তারা এক্সকিউজ দেয়,
নেক্সট নেক্সট তারা বলে আমি তো ভালো আপলাইন পাইনি, তারা বলে আপলাইন ভালো না, আমার আপলাইন ভালো না। আরে আপলাইন ভালো না, একটা আঙুল দিয়ে আপনি আপলাইন ভালো না, দেখুন তিনটে আঙুল আপনার দিকে তাকিয়ে দিয়েছে, তিনটে আঙুল বলছে আরে বস তুই নিজেই ভালো না, আপলাইন ভালো না। হ্যাঁ, আমি আমার যে আপলাইন, আমি নেটওয়ার্ক মার্কেটিং এ আপলাইন পেয়েছি, মনের মতো আপলাইন পেয়েছি, এবং সেই আপলাইন থেকে আমি শিখেছি, কাজ শিখেছি, আমি সাকসেস পেয়েছি, কোনোদিন আপলাইনকে অপবাদ দিইনি। ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি আমার নিজের মতে নিজের বলে আজকের বিজনেস করছি, কিন্তু আপলাইন থেকে শিখতে হবে, আপলাইন থেকে যেটুকু নেওয়ার নিতে হবে, না নিলে আমি দেবো কি করে টিমকে। সো গাইডলাইন আমি আবার আপনাকে বলছি, আপনি একটা বড় লেভেলে আসার পর তখন আপনি আপনার নিজের মতো করে চলতে পারেন, বাট যতদিন না পর্যন্ত আপনি বড় লেভেলে আসছেন, আপনার নিজের পায়ের তলার মাটি তৈরি হচ্ছে, ততদিন পর্যন্ত আপনাকে আপলাইনের ছত্রছায়ায় থেকে আপনাকে মানুষ হতে হবে। ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ডস, গাইডলাইন ভালো না, অনেকে বলে ডাউনলাইন ভালো না, লাইফ লাইন মানে ডাউনলাইন ভালো না, অনেকে বলে কোম্পানি ভালো না, হ্যাঁ, অনেকে বলে প্রোডাক্ট ভালো না, অনেকে বলে প্ল্যান ভালো না, অনেকে বলে লোক চিনি না, মানুষ ভালো না, লোক পাচ্ছি না, হ্যাঁ, এফোর্টস কাজ করে না, আমার এক্ষুনি ইনকাম চাই, আমি প্ল্যান বলবো না, আমি এক্ষুনি ইনকাম চাই, হ্যাঁ, আমার ফার্স্ট ইনকাম চাই, আমার প্রচুর ইনকাম চাই, এরা সব ফেল করবে। যারা অজুহাত দেয়, এক্সকিউজ দেয়, কি এক্সকিউজ, আমার আপলাইন ভালো না, ডাউনলাইন ভালো না, কোম্পানি ভালো না, প্রোডাক্ট ভালো না, প্ল্যান ভালো না, মানুষ চিনি না, মানুষ ভালো না, এফোর্টস দেবো না, বেশি ইনকাম চাই, ফার্স্ট ইনকাম চাই, তারা সব ফেল করবে। ইয়েস মাই ফ্রেন্ডস, নেক্সট কারা সাকসেস পাবে, তারা সাকসেস পাবে, তার উল্টোটা। নেক্সট, নো এক্সকিউজ, কোনো এক্সকিউজ দেবো না, সিস্টেমে কাজ করব। আবার বলে দিই, একদম স্ট্রং ডিসিশন আর রেগুলার অ্যাকশন, রেগুলার শো দ্য প্ল্যান, রেগুলার ট্রেডিং, রেগুলার মিটিং, তারাই সাকসেস পাবে। নেক্সট, গোল সেট করবে যারা, জীবনের গোল, টার্গেট, পারপাস খুঁজে বার করো, যে আমি কি কারণে আমি নেটওয়ার্ক মার্কেটিং, ডাইরেক্ট সেলিং মার্কেটিং এ এসেছি, কি কারণে নেটওয়ার্ক মার্কেটিং, ডাইরেক্ট সেলিং মার্কেটিং এ এসেছি, সেই কারণটা খুঁজে বার করো। নেক্সট, সো কি কারণে সাকসেস পাবেন, ফলোয়ার দ্য সিস্টেমকে ফলো করবেন, সারেন্ডার টু গাইডলাইন, আপলাইনের কাছে সারেন্ডার করুন, যে আমাকে শেখান, আমাকে গাইডলাইন। বস যারা আপনারা জানেন যে মহাভারতের গল্প, ওকে, দুর্যোধন এসে কৃষ্ণের মাথার কাছে বসেছিল, ওকে, আর পায়ের কাছে কে বসেছিল, অর্জুন। সে গল্প আপনারা জানেন। কেন, চোখ খুললে কাকে দেখতে পাবে আগে, সেই নিয়ে। তো আলটিমেট হচ্ছে আপনি সারেন্ডার করুন আপনার আপলাইনের কাছে। আজকে সেই কারণে অর্জুন আজকে কৃষ্ণকে পেয়েছিল। তাই আপলাইনকে যদি সত্যিকারের ভালোবাসতে পারেন, রেসপেক্ট করতে পারেন, তার সাথে একদম বন্ধুর মতো মিশতে পারেন, তার সাথে ক্লোজ রিলেশন তৈরি করতে পারেন, আপলাইনে আপনাকে ঠিক জায়গায় নিয়ে যাবে। কিন্তু কখনো কখনো আমরা আপলাইনকে ভুল বুঝি, আপলাইনের দোষ খুঁজি, তারা কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ টিকবে না। ইয়েস, সারেন্ডার করুন আপলাইনের কাছে, সাপোর্ট করুন ডাউনলাইনকে। ইয়েস, টিমে অনেক লোক থাকবে, কিছু লোক আছে যারা হচ্ছে একদম ব্যাকা, এই ব্যাকা লোকগুলোকে আপনি সোজা করতে পারবেন না। তাই এই ব্যাকা লোকগুলোকে আপনি এখন বিজনেসে আপনি নতুন টিম তৈরি করুন, নতুন টিম তৈরি করুন। ইয়েস, আমি হচ্ছে পালান মণ্ডল, আমি এই পদ্ধতিতে হাঁটি, আমি অলওয়েজ চেষ্টা করি নতুন টিম বানানো।
যারা কাজ করছে না, ঠিক আছে বাবা, তুমি থাকো, তোমার যেদিন সোজা হবে সেদিন এসো, আমি আমার মতো চলবো। ওকে, আমি নেটওয়ার্ক মার্কেটিং এর সিস্টেম অনুযায়ী চলবো, আমি নেটওয়ার্ক মার্কেটিং এর পড়াশোনা করবো। আমি জানি নেটওয়ার্ক মার্কেটিং মানে এটা আপলাইনের বিজনেস না, এটা ডাউনলাইনের বিজনেস না। নেটওয়ার্ক মার্কেটিং মানে এটা আমার বিজনেস। আমি যদি ঠিক মতো করি, তাহলে আমার যদি বিহেভিয়ার ভালো হয়, আমার ক্যারেক্টার যদি ঠিক থাকে, আমি যদি ভালো স্পিকার হই, আমি যদি ভালো লিডার হই, আমার ড্রেস কোড যদি ঠিক থাকে, আমার মানুষের সাথে যে বিহেভিয়ার ঠিক থাকে, আমি যদি টিমের সত্যিকারের টিমকে সাপোর্ট করি, আমি যদি টিমের জন্য খরচ করি, ওকে, আমার টিমের অনেকে আছে ডাউনলাইনকে বলে যে ভাই আমার কাছে টাকা নেই, আপলাইন হয়ে ডাউনলাইনকে বলে আমার কাছে টাকা নেই, আমার কাছে মানি ব্যাগ নেই, আমি মানি ব্যাগ ফেলে এসেছি। এই সমস্ত আপলাইন মানে হচ্ছে, আপনি বুঝতে পারছেন, খতরনাক আপলাইন। হ্যাঁ, মানি ব্যাগ, আমি অনেক লিডারকে দেখেছি তারা বলে মানি ব্যাগ ফেলে এসেছি। ওকে, ডাউনলাইনের সামনে বলে মানি ব্যাগ ফেলে এসেছি, ডাউনলাইনের সামনে টাকা বার করতে চায় না, ডাউনলাইনকে এক কাপ চা খাওয়াতে চায় না, ডাউনলাইনকে একটা এগ রোল খাওয়াতে চায় না, ডাউনলাইনকে বাসের ভাড়া দিতে চায় না, ডাউনলাইনের হয়ে কোনো কাজ করতে চায় না, ডাউনলাইনের কোনো টিকিট কাটে না, ডাউনলাইনের হয়ে মিটিং করতে যায় না, ডাউনলাইনকে নিয়ে ট্যুর করতে যায় না, ডাউনলাইনের বাইক চলবে, ডাউনলাইনের দিয়ে টাকা দিয়ে তেল ভরবে। ওকে, হ্যাঁ, এই সমস্ত আপলাইন গুরুদেব আপলাইন, এরা হচ্ছে সমাজের গুরুদেব আপলাইন। ওকে, তো আমি পালন মণ্ডল এগুলো করিনি কোনোদিন, তাই আজকে এখানে। ওকে, তাই আমি এখানে, তাই আজকে আপনাদের বলবো যে সাপোর্ট করুন ডাউনলাইনকে, অ্যাটেন্ড রেগুলার প্রতিটা মিটিং, যেখানে যেখানে মিটিং থাকবে মিটিংগুলোতে অ্যাটেন্ড করুন। বিওপি প্রোগ্রাম, জিটিএস মানে গেটওয়ে টু সাকসেস এবং ট্রেনিং প্রোগ্রামে রেগুলার অ্যাটেন্ড করুন। যারা রেগুলার ট্রেনিং মিটিং করে, রেগুলার ট্রেনিং মিটিং অ্যাটেন্ড করে, যারা ফিল্ড ওয়ার্ক করে, যারা প্রতিদিন ফিল্ডে যায়, অনেকে সারা দিন, তাদের ফোন করলে, অনেক ডাউনলাইনকে আমি ফোন করি, বলে আমি ফিল্ডে আছি, সারাদিন গাড়ি চড়ছে, ট্রেন মানে সারাদিন গাড়ি চালাচ্ছে, সারাদিন বাইক চালাচ্ছে, সারাদিন ফিল্ডে আছে, অথচ সারা সপ্তাহ শেষে বিজনেস নেই। কেন? তারা বাড়ি থেকে বলে বেরোচ্ছে মাই লাইফের জন্য কাজে যাচ্ছি, হ্যাঁ, কিন্তু তারপরে সারা সপ্তাহ ধরে কাজ করে কোনো রেজাল্ট নেই। কেন? তারা কি কাজ করে? আপনি বুঝে নিন কি কাজ করে। ওকে, আপনি বুঝে নিন কি কাজ করে তারা। ওকে, ডেলি ফিল্ড ওয়ার্ক এবং বিলিভ ইন কোম্পানিকে বিশ্বাস করে যে আমি বেস্ট কোম্পানিতে আছি, কোম্পানির হয়ে যখন প্রমোশন করে, প্ল্যান বলে, চোখে মুখে তার মধ্যে একটা ভীষণ বিলিভ, বিশ্বাস, কনফিডেন্স চলে আসে যে আমি বেস্ট কোম্পানিতে আছি। আর কি নেক্সট? হ্যাঁ, বিলিভ ইন প্রোডাক্ট। কোম্পানির প্রোডাক্ট যদি বিশ্বাস না করেন, প্রোডাক্ট যদি ইউজ না করেন, আপনি লোককে বলবেন কি করে? অনেকে প্রোডাক্ট ইউজ করে না, লোককে বলে বিজনেস সম্বন্ধে, প্রোডাক্ট বিক্রি করতে শুরু করে দেয়। প্রোডাক্টের দাম দেখে, নেটওয়ার্ক মার্কেটিং এর প্রোডাক্টের দাম একটু বেশি হবেই, সব কোম্পানিতে নেটওয়ার্ক মার্কেটিং এর প্রোডাক্টের দাম বেশি হবেই। আর দাম বেশি প্রোডাক্ট বিক্রি করলে তো বেশি বেশি ইনকাম ঢুকবে। আপনি যদি কম দামি প্রোডাক্ট, মার্কেটের প্রোডাক্ট, হ্যাঁ, যারা সেলসের কাজ করছে ওই প্রোডাক্ট নিয়ে কাজ করেন, তাহলে ওরা যা পাচ্ছে আপনিও তো তাই পাবেন। ওরা কি পাচ্ছে লাইফে? ওই যে মার্কেটের সেলসম্যান গুলো, হ্যাঁ, ওখানে 70% টাকা তো মানে দোকানদার, ডিস্ট্রিবিউটর, হোলসেলার, বিজ্ঞাপনের লোকেরা পেয়ে চলে যাচ্ছে, বড় লোক হয়ে যাচ্ছে। তো আপনি কোয়ালিটি প্রোডাক্ট বিক্রি করবেন না, কোয়ালিটি লিডার না, স্মার্ট লিডার না, টাই ব্লেজার স্যুট পরে আপনি কি কম দামি প্রোডাক্ট বিক্রি করবেন? নেটওয়ার্ক মার্কেটিং এর প্রোডাক্ট বিক্রি হয় না, আপনার কথা, আপনার স্টাইল, আপনার অ্যাটিটিউড বিক্রি হয়। এস মাই ফ্রেন্ডস, তো প্রোডাক্ট, কোম্পানি যত প্রোডাক্ট ইউজ করবেন তত আপনার কনফিডেন্স লেভেল বেড়ে যাবে। ইয়েস, রেগুলার রেজাল্ট ওরিয়েন্টেড অ্যাকশন করতে হবে। আপনি প্রতি সপ্তাহ, প্রতি মাসে একটা ভালো ইনকাম করব, আমার ডাউনলাইনদের ভালো ইনকাম পাবো, সেই রকম ভাবে আপনাকে কাজ করতে হবে। রেজাল্ট ওরিয়েন্টেড। আমি প্রত্যেক সপ্তাহে ইনকাম বার করবো। যেমন আমি পালন মণ্ডল, আমি কোনো সপ্তাহে ইনকাম বন্ধ নেই, কোনো সপ্তাহে আমার ইনকাম বন্ধ নেই। দুর্গাপূজার নবমীর দিন যদি ক্লোজিং হয়, সে সপ্তাহে ইনকাম করেছি। 2020 সালে, 2021 সালের লকডাউন পিরিয়ডে কোনো সপ্তাহে ইনকাম বন্ধ ছিল না। আমি সিলিংয়ে ছিলাম, ক্যাপিংয়ে ছিলাম,
ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ডস, রেজাল্ট ওরিয়েন্টেড বিজনেস। আমি লন্ডনে আছি 2 মাস, আমার কোনো সপ্তাহে ইনকাম বন্ধ নেই। আপনি ভাবছেন আমি কাজ করছি না, আমি কাজ করছি, এখান থেকে কাজ করছি, অনলাইন কাজ করছি, ডিজিটাল কাজ করছি, কাজ আমি করছি। ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ডস, তো উইকলি ইনকাম, প্রতি সপ্তাহে ইনকাম, মান্থলি ইনকাম। সো সাকসেস যারা পাবে তারা রেগুলার এই কাজগুলো করবে। কি কাজ? তারা সিস্টেমকে মানবে, আপলাইনের কাছে সারেন্ডার করবে, ডাউনলাইনকে সাপোর্ট করবে, অ্যাটেন্ড করবে, রেগুলার মিটিং ট্রেনিংয়ে রেগুলার অ্যাটেন্ড করবে, ডেলি ফিল্ডে নামবে এবং কোম্পানিকে বিশ্বাস করবে এবং প্রোডাক্ট ইউজ করবে। প্রোডাক্ট ইউজ করলে কনফিডেন্স লেভেল বাড়বে এবং প্ল্যান বলবে, রেগুলার অ্যাকশন প্ল্যান বলবে, উইকলি প্রতি সপ্তাহে ইনকাম বার করবে, প্রতি মান্থলি ইনকাম বার করবে এবং আপলাইন নিজেকে আপডেট করবে এবং অ্যানালিসিস করবে যে ইয়েস আমার এই সপ্তাহে কি কি ভুল হলো, আজকে আমি কি কি কাজ করলাম, নেক্সট সপ্তাহে আমাকে কি কাজ করতে হবে, কত ইনকাম বার করতে হবে। আরে আপলাইন কবে সাপোর্ট করবে, আপলাইন কবে অফার দেবে, আপলাইন কি কি অফার দেবে, আপলাইন আমার নয় নিচে কটা লোক দিচ্ছে, এইসব লোকেরা নেটওয়ার্ক মার্কেটে টিকবে না। আপলাইন কি অফার দিচ্ছে, আপলাইনের অফারের উপর আমার বিশ্বাস, আমি ব্যবসা করছি, আপলাইন ইনকাম পাচ্ছে। আরে আপনি ফিনিশ হয়ে যাবেন দুদিন পরে, আপনি নেটওয়ার্ক মার্কেটিং এর যোগ্যই না। আপনার নেটওয়ার্ক মার্কেটিং করার কোনো কোয়ালিটি নেই। সব লোক যদি নেটওয়ার্ক মার্কেটিং করে তাহলে বাকি কাজগুলো করবে কারা? ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি 10টা কোম্পানি চেঞ্জ করবেন, 10টা লিডারকে চেঞ্জ করবেন, 10টা আপলাইন চেঞ্জ করবেন, আপনার মনের মতো কেউ হবে না। কারণ এই বিজনেসে একটা মানুষ লাগে, সেটা হচ্ছে নিজেকে চেঞ্জ করুন, নিজেকে আপডেট করুন, নিজেকে অ্যানালিসিস করুন, নিজের ভুলগুলো শোধন করুন। ওকে, আপলাইন লাগে না এই বিজনেসে, আপলাইন লাগে না, নিজে অ্যাপ্লাই। ওকে, নেক্সট। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, তাহলে আপনি সুখীলাল হতে পারেন, নেক্সট ট্র্যাপ। আমরা কি কি ট্র্যাপে পড়ি, কি কি কারণে আমরা শেষ হয়ে যাব, ফিনিশ হয়ে যাব। নাম্বার ওয়ান, নেক্সট ট্র্যাপে আমরা কি কি ট্র্যাপ পড়ি, যেগুলো আমরা অ্যাভয়েড করতে হবে আমাদেরকে। মিসইউজ দ্য টিম মানি, টিমের টাকা মিসইউজ করা যাবে না। অনেকে টিমের টাকা নিয়ে মিসইউজ করে, অনেকে মিসইউজ করে, ইয়েস, ব্যাস থাক। তো মিসইউজ, টিমের টাকা পয়সা মিসইউজ করে, অনেকে টিমের প্রোডাক্ট নিয়ে নয়ছয় করে, অনেকে ডাউনলাইনের টাকা, কত টিমের, আমার ইউটিউব থেকে প্রচুর টিম থেকে, বিভিন্ন টিম থেকে, বাইরের টিম থেকে, অন্য কোম্পানির টিম থেকে, অন্য কোম্পানির লিডার থেকে, আমাদের কোম্পানির লিডার থেকে, বিভিন্ন লিডার থেকে, ক্রস টিম থেকে ফোন আসে যে স্যার আমরা শেষ হয়ে যাচ্ছি। কেন? আমার আপলাইন আমাকে টাকা চিটিং করেছে, আমার আপলাইন আমাকে প্রোডাক্ট চিটিং করেছে, আমাদের আপলাইন আমাদের ফিনিশ করে দিচ্ছে, আমরা আপলাইনের জন্য শেষ হয়ে যাচ্ছি। সব এইসব আপলাইন মানে বুঝতে পারছেন, খতরনাক আপলাইন, এসব খতরনাক আপলাইন। তাই আপনি আপনার জীবন শেষ করবেন না, ঠিক আছে? চেঞ্জ করুন। ওকে, আপনি যদি মনে করেন যে আপনার আপলাইনের জন্য আপনার ক্ষতি হচ্ছে, তো কোম্পানির কাছে যান, গিয়ে নোটিশ করুন, গিয়ে আপনি চেঞ্জ করুন। ওকে, আর যদি আমার এই ভিডিও দেখছেন, বহুদিন ধরে বসে আছেন, নেটওয়ার্ক মার্কেটিং খুঁজে পাচ্ছেন না, নেটওয়ার্ক মার্কেটিং এ সাপোর্ট করার লিডার পাচ্ছেন না, তো ডাইরেক্ট পালান মন্ডলের কাছে আসুন না, আমি তো আছি। যদি আপনি বসে থাকেন নেটওয়ার্ক মার্কেটিং এ, তাহলে আমি আছি, আপনাকে হেল্প করবো, সাপোর্ট করবো। কারণ নেটওয়ার্ক মার্কেটিং এ দুটো জিনিস লাগে, একটা ভালো কোম্পানি, একটা ভালো সিনিয়র। নেটওয়ার্ক মার্কেটিং দুটো জিনিস লাগে, একটা হচ্ছে ভালো কোম্পানি, একটা ভালো সিনিয়র। আমি এই দুটো জিনিস আপনাকে দিতে পারি। So my friends, misuse the money, অনেকে টাকা মিসইউজ করে, অনেকে প্রোডাক্ট মিসইউজ করে। স্যার আমার আপলাইন আমাকে এত টাকার প্রোডাক্ট মেরে দিয়েছে, চিটিং করে দিয়েছে। সো এই কারণে এইগুলো করা যাবে না।
রং প্লেসমেন্ট, এ টিম থেকে কেটে ও টিম, ও টিম থেকে কেটে এ টিম, এ টিম থেকে কেটে এ টিম, হ্যাঁ চুরি করছে। মানে ডাউনলাইনের টিম কেটে আপলাইন নিয়ে নিচ্ছে। আমারও জীবনে হয়েছে। হ্যাঁ, ডাউনলাইনের টিম কেটে আপলাইন নিয়ে নিচ্ছে, আবার আপলাইন এ টিম থেকে কেটে ও টিম, ক্রস টিমের বড় বড় সাকসেসফুল লিডার, তাদেরকে বলি সাকসেসফুল লিডার, বিশাল বড় বড় লিডার, তারা পর্যন্ত চুরি করছে, টিম চুরি করছে। হ্যাঁ, বিভিন্ন টিম থেকে চুরি করছে তারা টিম। তো এইগুলো যারা করছে, এগুলো অ্যাভয়েড করতে হবে। আমার টিম থেকে প্রচুর টিম চুরি করেছে, অনেক বড় বড় লিডার চুরি করেছে। সো অ্যাফেয়ার্স, টিমের ডাউনলাইনদের সাথে বিভিন্ন রকম রিলেশন, হ্যাঁ এসব করা যাবে না এই বিজনেসে। ওকে, অফার, বিভিন্ন রকম অফার, ক্রস টিমকে অফার দিচ্ছে, ও টিমকে অফার দিচ্ছে, বিভিন্ন অফার দিয়ে টিমকে স্ন্যাচিং করছে। এসব করা যাবে না এই বিজনেসে। নেটওয়ার্ক মার্কেটিংয়ে আজ করবেন, কাল করবেন, সব দেখছেন। এক চাষি, সে ঠিক করেছে আমি ধান চাষ করব না, গ্রামের চাষি ধান চাষ করব না, সবাই তো চাষ করছে। তো পৌষ মাসে সবার ধানের গলায় যখন ধান উঠে যাবে, আমি ধান চুরি করে নিয়ে আসবো। তো নিজের মেয়েকে নিয়ে ধান চুরি করতে গেছে। তো একটা লোকের ধানের গলাতে উঠে ধান চুরি করছে, মেয়ে নিচ থেকে বলছে, ও বাবা, বাবা তোমাকে কে দেখছে? তো বাবা নেমে এসছে, বলছে কই? মেয়ে চুপ। পরের আরেকটা লোকের বাড়ির ধানের গলা থেকে ধান চুরি করছে, ও বাবা, বাবা তোমাকে কে দেখছে? আবার নেমে এসছে, কই কই? বলছে বাবা তোমাকে দেখছে, সত্যি দেখছে। বলে কে? বলে উপরওয়ালা। তো এই গল্পটার মরাল কি? এই গল্পের মরাল হচ্ছে, আপনি কি করছেন, আপনি কি করছেন সমস্তটা উপরওয়ালার খাতায় লেখা আছে। আপনাকে আপনি আপনার জীবিত থাকাকালীন যদি কোনো অন্যায় করেন, তার সাজা আপনি পাবেন। ওকে, এটা আমার কথা নয়। ওকে, এটা আমার কথা নয়। আপনি ভালো করে আপনার আরাধ্য দেবতা, ভগবান, গড, আপনার বাবা মার কাছে জিজ্ঞেস করুন, তিনি অ্যান্সার দিয়ে দেবেন। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেউ দেখতে পাচ্ছে না, সব দেখতে পাচ্ছে। তা কাউকে অফার দিয়ে, মিথ্যে কথা বলে, কোনো লিডারের সম্বন্ধে নেগেটিভ কথা বলে কারোর মন জয় করে কিছুদিনের জন্য আপনি এনজয় করতে পারেন, চিরদিনের জন্য আপনি পারবেন না। ওকে, নেক্সট। তো নেগেটিভ, ডাউনলাইনকে নেগেটিভ, ক্রস লাইনকে নেগেটিভ, আপলাইনকে নেগেটিভ কথাবার্তা, নেগেটিভ লোকেদের সঙ্গে তোকে দূরে থাকুন। আমি যেমন যে নেগেটিভ কথাবার্তা বলে, হ্যাঁ তার সাথে মিশি না। আমার ফেসবুকে যদি কেউ নেগেটিভ মেসেজ পাঠায়, তাকে আমি গ্রুপ থেকে আনফ্রেন্ড করে দিই। ওকে, কারণ আমি জানি এই পৃথিবীতে সব থেকে কাছের মানুষ হচ্ছে নিজের ফ্যামিলি। ফ্যামিলিকে ভালোবাসুন, ফ্যামিলির জন্য চিন্তা করুন, ফ্যামিলির জন্য স্বপ্ন দেখুন, ফ্যামিলির জন্য কাজ করুন, ফ্যামিলির জন্য দিন রাত পরিশ্রম করুন। আপনার ফ্যামিলি যদি আপনার সাথে থাকে, দুনিয়া ভার মে যাক। ওকে, সো নেক্সট, থ্যাংক ইউ ভেরি মাচ এই ভিডিও দেখার জন্য। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আপনার টিমের মধ্যে শেয়ার করুন। আমি পালান মন্ডল 02 হিরো, আমার ইউটিউবে নম্বর রয়েছে, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল বটন টিপুন, যাতে আপনার কাছে রেগুলার নোটিফিকেশন আসে। সো ভালো থাকবেন আর ভিডিওটা বারবার দেখবেন।